আমরা আজকে তাহলে পড়বো এই মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কবিতাটি রয়েছে এবং এই কবিতাটা ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট পোয়েম বেঙ্গলি লিটারেচারের মধ্যে। মানে এই কবিতাটা পড়ার পরে মনে হবে এটা কতটা কঠিন কবিতা, কিন্তু আমি চেষ্টা করব যতটা সহজ করে করানো যায় সে ততটা সহজ করে করাবো এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলবো। ঠিক আছে, তোমাদের কাছে খুব সহজভাবে প্রেজেন্ট করব, কিন্তু একটা লাইনও অমনোযোগী হবে না। যতটা সম্ভব সহজ সরল ভাষায় প্রেজেন্ট করছি। অভিষেক একটুখানি বলি প্রথমে, অভিষেক মানে কি? অভিষেক মানে ধরো কোনো কাজে কেউ যাচ্ছে, তাকে সেই পদে অভিষিক্ত করা, মানে প্রথমবারের জন্য নিযুক্ত করা, এটাকে বলা হয় অভিষেক। এখানে আমরা দেখতে পাবো রামায়ণের গল্প। না, রামায়ণের মধ্যে রাক্ষসরাজ রাবণ এবং তার পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ, আমরা বিভিন্ন রামায়ণের স্টোরি জানবো এই কবিতাটা পড়ার সময়। মানে রামায়ণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা যদি থাকে তাহলে এই কবিতাটা পড়তে সুবিধা হবে। আমি বিভিন্ন সময় কবিতা পড়ানোর সময় কবিতার লাইন ধরে রামায়ণের প্রসঙ্গে আসব, কিন্তু রামায়ণের প্রসঙ্গে এখানে রাম আমাদের হিরো নয়। মানে যে ট্র্যাডিশনাল হিরো রামচন্দ্রকে আমরা বুঝি, মাইকেল মধুসূদন দত্তের হিরো কিন্তু রামচন্দ্র নয়। এখানকার হিরো রাবণ নিজে এবং তার পুত্র ইন্দ্রজিৎ। এই কবিতার আমরা মেইন ক্যারেক্টার হিসাবে পাবো রাবণ পুত্র ইন্দ্রজিৎকে, যে ইন্দ্রকেও জয় করেছে এবং মেঘনাদ তার অপর নাম। মেঘের মতো গর্জন করে, যে পুরুষ সিংহ একজন, সেরকম পৌরুষের অধিকারী এই মেঘনাদ বা ইন্দ্রজিৎ। ঠিক আছে, এবারে দেখো, আমরা কবিতা পড়ার আগে কবিতার একটু ব্যাকগ্রাউন্ড এখানে বলা দরকার। এখানে আমাদের অভিষেক কবিতা শুরু হচ্ছে কোথা থেকে? আমরা জানি রামচন্দ্রের সঙ্গে রাক্ষসাধিপতি রাবণের যুদ্ধ হয়েছিল। কি কারণে যুদ্ধ হয়েছিল? মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছিল রাক্ষসরাজ রাবণ, এবং সেই কারণে মাতা সীতাকে ফেরানোর জন্য রামচন্দ্র বানর সেনাকে সঙ্গে নিয়ে গেছিল স্বর্ণলঙ্কায়, এবং রাবণ তথা রাবণ বাহিনীর সঙ্গে রামচন্দ্রের ভীষণ যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের ফলে শেষ পর্যন্ত রাক্ষসরাজ রাবণের সম্পূর্ণ পুরী, লঙ্কাপুরী ধ্বংস হয়ে যায় এবং রামচন্দ্র দেবী সীতাকে উদ্ধার করেন। এই স্টোরিরই আমরা এই কবিতা যে জায়গা থেকে শুরু হচ্ছে আমরা দেখব তার মিডল একটা পয়েন্ট, যে জায়গায় ইন্দ্রজিৎ একসময় যুদ্ধে গেছে এবং তার বাবাকে কথা দিয়ে গেছে যে আমি যুদ্ধ আজকে শেষ করে দেব। শেষ কিভাবে করা যাবে? রামচন্দ্র এবং তথা তার ভাই লক্ষণকে হত্যা করার মাধ্যমে। এবং সে আংশিকভাবে অথবা তার কথায় পুরোপুরিভাবে সেই কাজে সফল। সে নাগপাশ, এক ধরনের বাণ, মানে যে তীর নিক্ষেপ করলে সাপ, নাগ অর্থাৎ সাপ, সেই নাগ একজনকে পেঁচিয়ে ধরে এবং এই নাগপাশ বন্ধনে যদি কেউ আবদ্ধ হয় তাহলে তার বাঁচার কোনো আশাই থাকে না। এহেন নাগপাশ মেরে দেওয়া হয়েছে বা এই বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়েছে লক্ষণকে এবং রামচন্দ্রকে। পরবর্তী সময় তারা বেঁচে উঠেছে এবং পরবর্তী সময় আরো কি করা হয়েছে? লক্ষণকে শক্তি নামক একটি অস্ত্র, যেটি একটি অমোঘ অস্ত্র, যে অস্ত্রের আঘাত থেকে কারোর
কোনো মানুষের অন্তত এই পৃথিবীর বেঁচে ওঠা সম্ভব নয়। সেই শক্তি অস্ত্র প্রয়োগ করা হয়েছে লক্ষণের ওপর। লক্ষণ এই সময় মূর্ছিত, অজ্ঞান, অথবা ইন্দ্রজিৎ ভেবেছে সে তো মারাই গেছে, অথবা আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে। সেই জন্য যেহেতু শত্রুকে মেরে দেওয়া হয়েছে, লক্ষণকে যদি মেরে দেওয়া হয় রামচন্দ্র শোকেই মারা যাবে, এটুকু ওরা জানে। সুতরাং এই যুদ্ধে জয়লাভ হয়েই গেছে। এই রকম মানসিক অবস্থায় ইন্দ্রজিৎ ফিরে গেছে তার নিজের রাজত্ব লঙ্কায়। দরজার সামনে বা লঙ্কার যে ফটক দ্বার রয়েছে, মানে মেন যে গেট রয়েছে, সেই গেটের বাইরে বিলাপ চলছে রামচন্দ্র তথা অন্যান্য বানর সেনাদের বা রামের বাহিনীদের। এই হচ্ছে পজিশন বা কন্ডিশন। এই জায়গায় ইন্দ্রজিৎ যে যুদ্ধ সবে জিতে এসেছে তার ভাষায়, এবং রাক্ষসপুরী রাক্ষসরাজ রাবণের ভাষাতেও সে এই মুহূর্তে আমোদ প্রমোদে ব্যস্ত। ঠিক যেমন ভাবে কোনো ক্রিকেট ম্যাচ জিতলে তার সেলিব্রেশন হয়, রাত পর্যন্ত আমরা নিউজ পেপারে দেখি সেলিব্রেশন চলছে, সেখানে বিভিন্ন ধরনের নাচ গান এটা ওটা চলতে থাকে। ঠিক তেমন ভাবে সেলিব্রেট করছে এই মুহূর্তে আমাদের হিরো ইন্দ্রজিৎ, এই কবিতার হিরো। সেই মতো অবস্থায় একজন মহিলা যে দেবী লক্ষ্মী ছদ্মবেশে এসে ইন্দ্রজিৎকে খবর দিচ্ছে যে তুমি যাকে মেরেছো, যে লক্ষণকে, সে তো মারা যায়নি বাবা, পুত্র বলে সম্বোধন করছে, যে সে তো মারা যায়নি। এই মতো অবস্থায়, এই সিচুয়েশনে শুরু হচ্ছে আমাদের এই কবিতা। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার মোটামুটি? দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। আমি খুব স্লোলি পড়াবো, প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ার করব, বিকজ অমৃতাক্ষর ছন্দ লেখা এই কবিতা এবং খুব কঠিন ভাষায়। তোমাদের ক্লাস 10-এ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট পোয়েম বললাম এটা। সত্যি এটা খুব কঠিন, কিন্তু খুব সহজভাবে করাবো। একটা ওয়ার্ডেও প্রবলেম থাকবে না পুরোটা পড়ানোর পর। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে আমাকে বলো। কনক, কনক মিন্স হচ্ছে সোনার, লিখতে হবে ছোট ছোট করে। কনক আসন ত্যাজি, সোনার আসন বা সোনার সিংহাসন, ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ করে। আমরা জানি লঙ্কা, রাক্ষসরাজ রাবণের লঙ্কা সোনার লঙ্কা ছিল, স্বর্ণ লঙ্কা যে জন্য বলা হয়। সুতরাং সেখানে সবকিছুই সোনার, সিংহাসনটাও সোনার। সেই জন্য বলছে কনক আসন ত্যাজি, সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র, বীরদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রকে দেবতাদের রাজা, বীরদের মধ্যে রাজা যে মানে সর্বশ্রেষ্ঠ বীর। কেশরী, কেশরী মিন্স হচ্ছে সিংহ, সিংহ হচ্ছে একটা জঙ্গলের রাজা, সেরকম সেই সিংহের ন্যায় বীর, বীরেদের ইন্দ্র, মানে সিংহের ন্যায় বীর কে? ইন্দ্রজিৎ। সুতরাং বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, যে সিংহের মতো শক্তিশালী সেই ইন্দ্রজিৎ প্রণমিয়া, প্রণমিয়া মিন্স হচ্ছে প্রণাম করে ধাত্রীর চরণে। ধাত্রী মিন্স হচ্ছে মাতা, মায়ের চরণে সে প্রণাম করে। সে হতে পারে বীর, কিন্তু মায়ের কাছে সে তো পুত্র, সুতরাং সেই মায়ের চরণে সে প্রণাম করে। কহিলা, কহিলা মিন্স বলল, মানে প্রণাম করে মাকে বলল, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কি বলছে দেখো ইনভার্টেড কমার মধ্যে, কি হেতু, হেতু মানে কারণ, কি কারণে, হেতু মিন্স হচ্ছে কারণ, কি কারণে মাতো, মাতো মিন্স হচ্ছে মাতা, কি কারণে মাতা, গতি, গতি মানে গমন, তব, তব মানে তোমার, আজি মানে আজকে,
কি কারণে মাতা তুমি এখানে গমন করেছো বা তুমি এখানে এসেছো? সোজা কথায় বলতে গেলে কি কারণে মা তুমি এখানে এসেছো? এ ভবনে, ভবনে মানে এই গৃহে, মানে এই প্রাসাদের কক্ষে বা ঘরে কেন মাতা তুমি এসেছো? লাইনটা ক্লিয়ার? কি হেতু মাতু, কি কারণে মা গতি তব আজি, গমন তোমার এখানে এই ভবনে? কোয়েশ্চেন মার্ক। কহ দাসে, দাসে মিন্স হচ্ছে নিজেকে বোঝাচ্ছে। মায়ের কাছে পুত্র তো দাসেরই সমান, সেবক। সেই জন্য বলছে তোমার এই দাসকে, তোমার এই পুত্রকে বলো লঙ্কার কুশল। কুশল মানে হচ্ছে লঙ্কা সুব্যবস্থায় আছে, লঙ্কার প্রতি আর কোনো বিপদ নেই। ক্লিয়ার? মানে লঙ্কার কুশল সংবাদ তুমি দাও আমাকে। কুশল কেন? কারণ শত্রুকে ইতিমধ্যেই সে হত্যা করে এসছে, সুতরাং লঙ্কায় আর কোনো বিপদ নেই। সেই জন্য আর কি বিপদ, তুমি কুশল সংবাদ, ভালো খবর দাও লঙ্কার। পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখব তার মা অর্থাৎ দেবী লক্ষ্মীর কথোপকথন। দেখো, শিরোচুম্বী, শিরো মানে হচ্ছে মাথার, মাথার এই জায়গাটা। মা সাধারণত কি করে? সন্তানের মাথায় এই জায়গাটায় চুম্বন করে, কপালে। আমাদের মায়েরাও যেমন ভাবে করে থাকে। শিরোচুম্বী, চুম্বী মিন্স হচ্ছে চুম্বন করে, কপালে একটা চুম্বন করে বা কিস করে। ছদ্মবেশী অম্বু রাশি সুতা, ছদ্মবেশী, ছদ্মবেশী মানে ছদ্মবেশ ধারণ করে যে রয়েছে, অরিজিনালি সে নয়, সে ইন্দ্রজিতের মা নয়, কিন্তু সে ছদ্মবেশে রয়েছে। অম্বু রাশি সুতা, অম্বু রাশি, অম্বু মিন্স হচ্ছে সমুদ্র, রাশি মানে হচ্ছে সমুদ্র জল বা সমুদ্র দেবতার সুতা। সুতো মানে হচ্ছে পুত্র, সুতা মানে হচ্ছে কন্যা, সমুদ্রের কন্যা। একটুখানি এখানে স্টোরি বলতে হবে। দেবী লক্ষ্মী, আমরা এখানে তার মায়ের ছদ্মবেশে যাকে দেখছি না, দেবী লক্ষ্মী, কিন্তু তাকে বলা হচ্ছে অম্বু রাশি সূত্রা, সুতা মানে হচ্ছে সমুদ্র দেবতার কন্যা। জানো কি সমুদ্র দেবতার কন্যা দেবী লক্ষ্মীকে বলা হয় কেন? বলছি আমি। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, হিন্দু মাইথোলজি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় বিভিন্ন, আমরা জানি একদিকে দেবতা একদিকে অসুর টানাটানি করছিল, বাসুকী নাগ সেই সময় মানে তখন রশ্মি হিসাবে কাজ করেছিল, নিচে ছিল বিষ্ণুর অবতার কুর্ম, কচ্ছপ, তার উপরে সমুদ্র মন্থন করা হয়েছিল। এবং সমুদ্র মন্থনের ফলে বিভিন্ন দামি দামি জিনিস সমুদ্র থেকে উঠে এসেছিল। সেই সময় সমুদ্র থেকে উঠে এসেছিল যেমন অমৃত, তেমনই উঠে এসেছিল বিষ, যেটাকে পান করে মহাদেব নীলকণ্ঠ হয়েছিল। এবং তার ফলে সমুদ্র থেকে উঠে এসেছিল সমুদ্রের কন্যা, তা সে ছিল হচ্ছে লক্ষ্মী, যে হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। সেই লক্ষ্মী সমুদ্রের কন্যা রূপে সমুদ্র থেকে উঠেছিল, আর সমুদ্র থেকে উঠেছিল বলেই সমুদ্রের কন্যা বলা হয় দেবী লক্ষ্মীকে। অম্বু রাশি সুতা, দেবী লক্ষ্মী মানে সমুদ্রের কন্যা। তাহলে কি হলো? শিরোচুম্বী মানে কপাল চুম্বন করে ছদ্মবেশে থাকা অম্বু রাশি সুতা সমুদ্রের কন্যা উত্তরিলা, উত্তর দিল, হায় পুত্র। প্রথমেই একটা এক্সক্লেমেশন সাইন, দুঃখের আওয়াজ, হায় পুত্র। কি আর কহিব, কি বলবো, কনক লঙ্কার দশা। এই সোনার লঙ্কার কথা আমি তোমাকে আর কি বলবো। ঘোরতর রণে, ঘোরতর মানে ভীষণ ভয়ানক যুদ্ধে, হত ভাই তব বীরবল বীরবাহু বলি। হত ভাই, তোমার ভাই বীরবাহু বলি, মানে বীরবাহু হচ্ছে ইন্দ্রজিতের এক ভাই, সে হত, সে নিহত হয়েছে। তার শোকে মহাশোকী
ভীষণভাবে শোকগ্রস্ত হয়েছে রাক্ষসাধিপতি। মানে তোমার প্রিয় ভাই বীরবাহু, বীরবাহু হচ্ছে তার ভাইয়ের নাম, বলি, বলি মানে হচ্ছে মহাবলী, সেই বীরবাহু হত মারা গেছে। তার শোকের জন্য মহাশোকী ভীষণভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছে রাক্ষসাধিপতি মানে রাবণ। সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি, এতটাই শোকগ্রস্ত তিনি, সসৈন্যে নিজে সৈন্য নিয়ে, সাজেন সেজে উঠেছেন, আজকে যুঝিতে মানে যুদ্ধ করতে, আপনি নিজে মানে নিজে যুদ্ধ করার জন্য সসৈন্যে সে সেজে উঠেছে। বোঝা গেছে? জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু হচ্ছে মহান বাহু যার, মানে ইন্দ্রজিৎ। বিস্ময় মানিয়া মানে প্রচন্ড আশ্চর্য, বিস্ময় মানে আশ্চর্য, প্রচন্ড আশ্চর্য হয়ে বিস্ময়ের স্বরে আর কি মহাবাহু ইন্দ্রজিৎ বা মেঘনাদ জিজ্ঞেস করলো, কি কহিলা ভগবতী? কি কহিলা, কি বললে ভগবতী মাতা? হে মাতা, তুমি কি বললে এটা? আমার প্রিয় অনুজ, প্রিয় ভাই বীরবাহু মারা গেছে, কিভাবে সম্ভব? কি বললে এটা? কে বধিল কবে প্রিয়ানুজে? কে বধিল, কে বধ করলো? কবেই বা বধ করলো? এই তো সবে আমি যুদ্ধ থেকে এলাম। প্রিয়ানুজে, প্রিয় অনুজকে, অনুজ মানে হচ্ছে ছোট ভাই, আমার প্রিয় ছোট ভাইকে কে বধ করলো? কি বলছো এসব? পাগলের মতো কথাবার্তা। নিশা রণে, নিশা মিন্স হচ্ছে রাত্রিকালীন, রণে মানে যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে, যেহেতু তারা রাক্ষস মায়া যুদ্ধ করতে জানতো, রাতে মায়া যুদ্ধে সংহারিনু, সংহার করেছি আমি, বিনাশ করেছি আমি রঘুবরে। রঘুবর মিন্স হচ্ছে রাম, রামকে আমি বিনাশ করেছি, রামের বিনাশ আমি কমপ্লিট করে এসছি নিঃসারণে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে মাংসের যেমন কিমা করে সেইভাবে কাটিনু কেটেছি আমি। বরশি, বরশি মানে হচ্ছে বর্ষা করেছি, প্রচন্ড স্বর বৈরী দলে, স্বর মানে হচ্ছে তীর, প্রচন্ড স্বর মানে প্রচন্ড শক্তিশালী তীর আমি বৈরী, বৈরী মানে শত্রু, শত্রু দলে আমি বর্ষণ করেছি। তবে বার্তা, বার্তা মানে খবর, আমি নিঃসারণে প্রচন্ড শক্তিশালী স্বর মানে তীর বর্ষণ করেছি, একদম খণ্ড খণ্ড করে শত্রু সেনাদের কেটে দিয়েছি। তবে বার্তা, তাহলে এই রকম একটা খবর, এরকম একটা নিউজ কোথা থেকে আনছো? এই অদ্ভুত বার্তা, এই রকম একটা অদ্ভুত খবর জননী মাতা কোথায় পাইলে তুমি? কোথায় এরকম খবর পাইলে? এই আনএক্সপেক্টেড কিভাবে সম্ভব হলো? অস্বাভাবিক এই ব্যাপারটা কিভাবে সম্ভব হলো? শীঘ্র কহ দাসে, তোমার এই দাস, তোমার এই পুত্রকে তাড়াতাড়ি বলো, আমি জানার জন্য উদ্গ্রীব, কিভাবে সম্ভব হলো এই অসম্ভব। রত্নাকর, রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। রত্নাকর, রত্নাকর মানে রত্ন যেখানে থাকে, সমুদ্র। রত্নোত্তমা, রত্নাকরের সব থেকে সুন্দর রত্ন, সে তার কন্যা, মানে সমুদ্রের, রত্নাকর মিন্স হচ্ছে সমুদ্র, রত্নোত্তমা সব থেকে সুন্দর রত্ন মানে দেবী লক্ষ্মী, ইন্দিরা লক্ষ্মীর আর একটা নাম, সুন্দরী, সুন্দরী লক্ষ্মী উত্তরীলা, সমুদ্র কন্যা সুন্দরী লক্ষ্মী উত্তর দিল, উত্তরীলা। হায়, আবার সেই দুঃখের সাইন। পুত্র, হে পুত্র, মায়াবিদ মানব সীতাপতি, সীতার এই পতি, দেবী সীতার প্রতি মানে রঘুবর রাম, মায়াবী মানব, সাধারণ কোনো মানুষ নয়। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে, তোমার তীরে মরে গেছিল, কিন্তু বেঁচে উঠল কি করে? যাও তুমি তড়া করি,
যাও, এক্ষুনি যাও তুমি। তরা, তরা মানে হচ্ছে তাড়াতাড়ি, শীঘ্র করি, তাড়াতাড়ি শীঘ্র করে তুমি যাও। রক্ষ, রক্ষ কুল, রক্ষ, রক্ষ মানে হচ্ছে রক্ষা করো, রক্ষ কুল, এই রাক্ষস কুলকে তোমার দরকার এই মুহূর্তে। আবার যাও তুমি তরা করি, তাড়াতাড়ি করি যুদ্ধে, এবং রক্ষ, রক্ষা করো তোমার প্রিয় রাক্ষস কুল। পরবর্তী, রাক্ষস কুল মান, পরের লাইনে, মানে রাক্ষস কুলের মান, যে সম্মান আজকে ভূপতিত, সেই সম্মান তুমি রক্ষা করো। তুমি রাক্ষস কুলের গৌরব, তুমি রক্ষা করো। এ কাল সমরে, কাল সমরে মানে এই মহাযুদ্ধে, যেখানে কাল মানে যম যেখানে বিরাজ করছে। রক্ষ, রক্ষ চূড়ামণি, রক্ষ, এই রক্ষ মানে হচ্ছে রক্ষা করো, চূড়ামণি। তাহলে রক্ষ চূড়ামণি, রাক্ষসদের চূড়ামণি তুমি। রাক্ষস কুলের যে সিংহাসন, যেটা রাক্ষস রাজ রাবণের মাথায় রয়েছে, তার তুমি চূড়ামণি, তার তুমি শ্রেষ্ঠ চূড়া। যেমন ভাবে হিমালয়ের শ্রেষ্ঠ চূড়া হচ্ছে এভারেস্ট, সেরকম ভাবে ওই রাক্ষস রাজ রাবণের লঙ্কার তুমি চূড়ামণি, তাকে তুমি রক্ষা করো, তোমার মান বাঁচাও, তোমার কুলের মান বাঁচাও। এবার আমরা দেখব ইন্দ্রজিতের অ্যাক্টিভিটি। ইন্দ্রজিৎ কি করছে দেখো। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী। ছিঁড়িলা, ছিঁড়িলা মানে হচ্ছে ছিঁড়ে ফেললো, মানে এক টানে ছিঁড়ে ফেললো। কুসুম দাম, কুসুম দাম মানে হচ্ছে ফুলের, যে ফুলের সাধারণত হাতে, এখানে গলায় বিভিন্ন, এরা ফুলের সাজ পরে, যুদ্ধের সময় এরা আর্মার পরে এবং বাকি সময় ফুলের সাজ পরে। সুতরাং সেই ফুলের সাজ পড়েছিল ইন্দ্রজিৎ, কারণ রিল্যাক্স মুডে, শত্রু ইতিমধ্যেই বিধ্বস্ত, মারা গেছে, বিজয় উৎসব করছিল, সেই জন্য সেই ফুলের সাজ। কিন্তু যখন জানলো ইন্দ্রজিৎ শত্রু মরেনি, শত্রু আবার বেঁচে উঠেছে, সুতরাং সেই সময় এক টানে ছিঁড়ে ফেললো সেই কুসুম দাম ফুলের সাজ। রোষে, রাগে, রাগে মহাবলী, মহাবলী মেঘনাদ, সেই ইন্দ্রজিৎ যার অপর নাম মেঘনাদ, সেই মেঘনাদ রোষে রাগ করে কুসুম দাম তার সেই ফুলের সাজ ছিঁড়ে ফেললো। ফেলাইলা মানে ফেললো। কনক বলয়, কনক মানে একটু আগেই বলেছি সোনার, বলয় মানে হচ্ছে দুল। তখনকার দিনে ছেলে বা মেয়ে উভয় কানে দুল পরতো বা বিভিন্ন ধরনের অর্নামেন্টস পরতো, সেই কানের দুল ফেলে দিল, ফেলাইলা কনক বলয়, কানের দুলটা ফেলে দিল, দূরে, দূর করে দূরে ফেলে দিল কানের দুলটা। পদতলে, পদতলে মানে পায়ের নিচে পড়ি, পায়ের নিচে পড়ে শোভিল কুণ্ডল। কনক বলয়, আচ্ছা কনক বলয় মানে হচ্ছে বালা, বালাটাকেও ফেলে দিল এবং শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল, ঠিক আছে, বালাটা, বলয়টা নয়, বলয় মানে হচ্ছে বালা, বালাও ছুঁড়ে ফেলে দিল এবং তার সেই কানের দুলটা ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল মানে কানের যে দুল ছিল সেটা পায়ের তলায় পড়ে শোভা পেল। যথা, যেমন ভাবে। অশোকের ফুল, অশোক গাছের ফুল, অশোকের তলে, অশোক গাছের তলায় আভাময়, আভা দেয়, মানে অশোক গাছের ছোট ছোট ফুল হয়, সাধারণত দেখবে অশোক ষষ্ঠী যেটা হয় সেই সময় মারা কাকিমারা মানে যারা বয়স্ক লোক রয়েছে তারা ওই অশোক ফুল খায়, ছোট ছোট ফুল হয় দেখতে, কানের দুলের মতো অনেকটা। সুতরাং সেই অশোক ফুল যেমন অশোক গাছের তলায় ভর্তি হয়ে পড়ে থাকে, তেমন ভাবেই সেই বীর মেঘনাথের পায়ের সামনে পড়ে রইল তার শোভিল কুণ্ডল মানে তার সেই কানের দুলটা। এবং নিজেকে কি বলছে দেখো, ধিক মোরে, আমাকে ধিক, মানে আমার এই ধিক মানে হচ্ছে অবজ্ঞা করছে, আমার এই বীরত্বকে ধিক। কহিলা গম্ভীরে কুমার, কুমার মানে হচ্ছে লঙ্কার কুমার বা লঙ্কার যুবরাজ, বলল ধিক আমাকে, হ্যাঁ ধিক মোরে, ধিক আমাকে, মানে নিজের প্রতি নিজে ঘৃণা প্রকাশ করছে। বৈরী দল বেড়ে,
বৈরী দল মানে হচ্ছে শত্রু দল। বেড়ে স্বর্ণ লঙ্কা মানে আমার সোনার লঙ্কায় শত্রু এই মুহূর্তে প্রবেশ করেছে, এই মুহূর্তে আমি সেটা জানি। হেথা আমি বামা দল মাঝে, ইস কি কাজ করে ফেলেছি, মানে সেই জন্য ধিক বলছে নিজেকে। বলছি শত্রু দলের মাঝে রয়েছে আমার স্বর্ণ লঙ্কা, আমার দেশ। আর হেথা, হেথা মানে এখানে, আমি বামা দল, বামা দল মানে হচ্ছে মহিলা বাহিনী। এখানে আমি মেয়েদের মাঝখানে, মানে যারা নাচ গান করছে, একটা পুরো সভা বসে গেছে, সেই সভায় মেয়েদের মাঝখানে আমি রয়েছি, ধিক আমাকে। এটা বলে নিজেকেই নিজে তিরস্কার করছে। এই কি সাজে আমারে, এটা কি আমাকে সাজে? কেন? দশানন তজ আমি ইন্দ্রজিৎ। দশাননের পুত্র, তজ মিন্স হচ্ছে পুত্র, দশাননের পুত্র, রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ। আর আমি রয়েছি শত্রু যখন আমার সোনার লঙ্কায়, আমার দেশে, তখন আমি মেয়েদের মাঝখানে আমোদ প্রমোদ করছি। ঠিক কি করে করলাম এটা? এই কি সাজে আমাকে? মানে নিজের প্রতি, নিজের কাজের প্রতি একটা ধিক্কার দিচ্ছে। আনো রথ তরা করি, আনো রথ, নিয়ে এসো রথ, রথ নিয়ে এসো এক্ষুনি, তরা করি। তরা করি মানে এই মুহূর্তে, শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব। ঘুচাবো এই অপবাদ, ঘুচাবো মানে এটা মেটাবো এই অপবাদ, যে অপবাদ আমার গায়ে লেগেছে, আমি এই মহিলা বাহিনী বা এই আমোদ প্রমোদে ব্যস্ত রয়েছি, সেই অপবাদ যত তাড়াতাড়ি সম্ভব আমি ঘোচাবো। বোধি রিপুকুলে, বধ করব রিপুকুল, রিপু মানে শত্রু, শত্রু দলকে আমি বধ করব এবং আমার এই অপবাদ আমি ঘোচাবো। ক্লিয়ার? আজকের ক্লাসে এই পর্যন্তই থাক।